এক ফালি পেঁপেকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এই দেখো, তার সাথে দুটো কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুনকেও জল দিয়ে ধুয়ে নিয়েছি। পেঁপেটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, রসুন কুচি নিয়ে নিয়েছি, নুন আর কাঁচা লঙ্কা কুচি। এই দেখো, পেঁপেটা গ্রেটার দিয়ে গ্রেট করার ফলে এরকম হয়েছে। এর সাথে আমি নিয়ে নেবো অল্প সুজি, আর সুজি দিলেই হবে না, এর সাথে আমি দিচ্ছি বেসন। এবার কি তোমরা বুঝতে পারছো কি করছি? হ্যাঁ, আজকে করলাম পেঁপের পকোড়া, যেটা আমি আজকে প্রথমেই খেলাম। কিন্তু বিশ্বাস করো, খুব সুন্দর হয়েছে খেতে। আমি গ্রেট করা পেঁপেটাকে ভালো করে বেসন দিয়ে মেখে নিলাম। আর খেয়াল রাখবে, জল কিন্তু এতে লাগে না, কেন পেঁপেতে প্রচুর জল থাকে। যাই হোক, দেখো মাখাটা এরকম হয়েছে, তেল গরম হয়ে গেছে। এবার মাখাটা আমি ছোট্ট ছোট্ট পকোড়া সাইজ করে দিয়ে দিচ্ছি তেলে দিয়ে আমি লালচে করে 2 পিঠ ভেজে নেবো। তেলটা হালকা ফ্লেমে রেখেছি, মানে একদম লো ফ্লেমে। পেঁপেটার যে পকোড়াগুলো, ওগুলো দেখো হয়ে গেছে। এবার আমি কি করবো, এগুলো নামিয়ে নিচ্ছি। খেতে বসে পড়েছি। মা দিয়েছে ডাঁটা দিয়ে ডাল, তার সাথে গন্ধ লেবু, আর তার সাথে আমার তৈরি করা পেঁপের পকোড়া। যারা এগুলো পেঁপে খেতে চায় না, তাদেরকে এরকম পকোড়া তৈরি করে খাইয়ে দেখো, একদম খেয়ে নেবে, বুঝতেই পারবে না এটা কি। আর পকোড়াগুলো এত সুন্দর হয়েছে, না খেলে বুঝতে পারবে না। আমি খেয়ে তো আমার খুব ভালো লেগেছে। তোমরা একবার খেয়ে দেখো, তারপরে বলো কিরকম খেতে হয়েছে।